আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে পুলিশের কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব অবহেলা করেছেন। চাঁদাবাজদের কোনো দল হতে পারে না, খুনি সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। যে দলেরই পরিচয় তারা বহন করুক না কেন, আমরা সচেতন জনগোষ্ঠীর অংশ হিসাবে পরিষ্কার করে বলতে চাই, এই চাঁদাবাজরা, দখলবাজরা যদি তাদের লেড না গুটায়, তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা এবং ব্যবসায়ীদের আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত না চাঁদাবাজদের নির্মূল করা হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ, প্রতিরোধ এবং বিক্ষোভ এটা অব্যাহত থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে পুলিশের কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব অবহেলা করেছেন। এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে বিকালে 5টায়, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করেন নাই। তাহলে কি আমরা বুঝে নেব যে এই চাঁদাবাজি, দখলবাজদের সাথে আপনাদের যোগসাজশ রয়েছে? না হলে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর যদি গ্রেপ্তার না করেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে এখানে রয়েছেন, তাদের বিরুদ্ধেও জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে ভূমিকা পালন করতে বাধ্য হব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন, জনগণকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং দখলবাদ মুক্ত নিরাপদ বাংলাদেশ ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা। আজকে সেই চেতনাকে, সে আকাঙ্ক্ষাকে পদদলিত করে এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই জুলাই মাসে সাধারণ ব্যবসায়ী এবং চাঁদাবাজ বিরোধী, দখলবাজ বিরোধী সচেতন ব্যবসায়ী এবং জনগণের উপরে তারা ন্যাক্কারজনক হামলা করলো। এটা জুলাইয়ের এই আকাঙ্ক্ষা এবং চেতনার সাথে সম্পূর্ণরূপে এটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু হতে পারে না।